হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ কার্মা। তো বলো, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবার পড়াশোনা কেমন চলছে আমাকে কমেন্ট করে জানাও। তো তোমরা থাম্বনেলে দেখতেই পাচ্ছ যে আজকে আমি জিএনএম এবং এএনএম পরীক্ষায় বিগত বছরে যতগুলো প্রশ্ন এসছে সব করাবো। এই ভিডিওতে শুধু ইংলিশ সেকশনে যতগুলো কোশ্চেন এসছে সেগুলো করাবো, ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। তাহলে প্রথম হচ্ছে জিএনএম এএনএম 2024-এ ইংলিশ ক্যাটাগরি 61 থেকে 75 নম্বর প্রশ্নতে যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো, যেখানে প্রত্যেকটা কোশ্চেন ঠিক করলে 1 মার্ক পাওয়া যায়, কিন্তু যদি কোনো কোশ্চেন ভুল হয় তাহলে 1/4 মাইনাস কেটে যায়, অর্থাৎ 0.24 মাইনাস হয়ে যায়। বুঝতে পেরেছি? তাহলে প্রথম হচ্ছে শিফট 2024-এ যে কোশ্চেন শিফট হয়েছিল সেটা। তাহলে দেখো কি বলছে, চুজ দ্য ওয়ার্ড হুইচ মিনস দ্য সেম ওয়ান্ডারাস, তাই তো? তাহলে প্রথম কথা হচ্ছে কি বলছে, সেম মানে কি সিনোনিম চেয়েছে, তাই তো? এবার কথা হচ্ছে ওয়ান্ডার শব্দটা, যেটা ওয়ান্ডার শব্দ কোথা থেকে এসছে? WONDER, ওয়ান্ডার। ওয়ান্ডার মানে কি অবাক হওয়া বা আশ্চর্য হওয়া, আশ্চর্য। তাহলে এখানে ও ইউএস লাগিয়েছি, আমি কি বলেছি ক্লাসে শিখিয়েছি যে ও ইউএস লাস্টে থাকলে কি হয়, সেটা অ্যাডজেক্টিভ, তাই তো? এবার তাহলে ওয়ান্ডারাস মানে যেটা হচ্ছে কি আশ্চর্যজনক। এবার আশ্চর্যজনক। ফেয়ার, ফেয়ার মানে কি ভয়, তাহলে এটা তো কখনো হতে পারে না। এবার ভেরি ব্যাড, খারাপ, খারাপও কখনো হতে পারে না সিনোনিম, তাই তো? তাহলে এটা হবে না। এবার এক্সিলেন্ট, এক্সিলেন্ট মানে কি চমৎকার। আর সারপ্রাইজিং, সারপ্রাইজিং মানে কি যেটা হচ্ছে আশ্চর্যজনক, আশ্চর্যজনক, তাই তো? তাহলে আশ্চর্যজনকের সিনোনিম কোনটা হবে? এ। এক্সিলেন্ট হচ্ছে চমৎকার, হবে না, বুঝতে পারলাম? তারপরে অ্যাক্টিভ বলেছে অপোজিট বলো, তার মানে কি এক কথায় বলতে গেলে অ্যান্টোনিম চাইছে, তাই তো? তাহলে অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে কি যে হচ্ছে কি যে কাজ মানে যে হচ্ছে কি অ্যাক্টিভ কাজ করছে, তাই না? তাহলে যে অ্যাক্টিভ হয় ব্রেভ, ব্রেভ মানে কি সাহসী, তাহলে সাহসী, সাহসী তো হতে পারে না। আগলি মানে কি খারাপ, দেখতে খারাপ, আগলি, তাহলে এটা হতে পারে না। কাওয়ার্ড মানে কি যে ভীরু, মানে ভীতু বা ভীরু, ভীরু বা কি ভীতু, তাহলে এটাও হতে পারে না। লেজি, লেজি মানে কি যেটাকে বলি আমরা কি ল্যাথখোর বা কুড়া, কি বলি ল্যাথখোর। অলস, লেজি বলতে কি বলতে পারিস? অলস বলতে পারি, অলস, ঠিক আছে? তাহলে অলস। আর অলসের অপোজিটই হচ্ছে অ্যাক্টিভ, যে অলস নয়, তাহলে লেজি অ্যান্সার। তারপরে আউট অফ দ্য 4 অ্যাল্টারনেটিভস গিভেন সিলেক্ট দ্য সিমিলার সেন্টেন্স ইন ইনডাইরেক্ট স্পিচ। তাহলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে করতে বলেছে, তার মানে ন্যারেশন চেঞ্জের কোশ্চেন, তাই তো? এবার ন্যারেশনের কোশ্চেনের কি করতে হয় দেখো, সি সেড টু মি ইউ উইল রিচ দেয়ার অ্যাট 12 noon টুমরো, তাই তো? এবার বলেছে সি সেড টু মি, সেড টু থাকলে সেড টু থাকলে কি হয়? টোল্ড হয়। আক্স তো কখন হয়? ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে, ইন্টারোগেটিভ নাই, তাহলে এটা হবে না। এবার ওয়ান্টস, ওয়ান্টস তো কোনোটা দিয়ে হয় না। ওয়াজ ডাইরেক্টেড, এরকম কোনোটা দিয়ে হয় না। তাহলে পুরো প্রশ্ন না পড়েই অ্যান্সার হয়ে গেল কি বি, সি টোল্ড মি টু রিচ দেয়ার 12 ফলোয়িং ডে। এখানে কি ছিল? টুমরো মানে পরের দিন, আর ফলোয়িং ডে লিখতে পারি, তাই তো? ফলোয়িং মানে হচ্ছে কি, ফলোয়িং মানে হচ্ছে কি পরের দিন, বুঝতে পারলাম? ফলোয়িং মানে হচ্ছে পরের। এবার ইউ উইল লুক দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। তাহলে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তাই তো? বলছে ডিকশনারিতে কি করব? ইউ উইল তুমি কি করবে? তুমি লুক করবে, লুক কি করবে? মিনিং দ্য বলছে মিনিংটাকে, এই ওয়ার্ডের মিনিংটাকে ডিকশনারি থেকে। তাহলে এখান থেকে আমি কি বুঝতে পারলাম যে এখানে কি করা উচিত? ডিকশনারিতে আমরা ওয়ার্ডের কি করি? ডিকশনারি থেকে আমরা
ওয়ার্ডের মিনিংটা কি করি, খুঁজি, তাই না? তাহলে লুক আউট, একটা জিনিস জানতে হবে কি হয়, লুক আউট। লুক আউট মানে কি, দেখে শুনে কাজ করা, মানে কেয়ারফুল থাকা। লুক আউট মানে কি, কেয়ারফুল থাকা, তাই তো? তাহলে এটা তো হবে না। এবার লুক ইনটু কি হয়, লুক ইনটু। লুক ইনটু মানে কি, পুলিশ যেমন কি করে, ইনভেস্টিগেট করে, তাহলে লুক ইনটু মানে ইনভেস্টিগেট। আমরা ওয়ার্ডের মিনিংকে তো ইনভেস্টিগেট করতে পারি না, তাই তো? তাহলে বিয়ে হবে না। এবার লুক অ্যাট, লুক অ্যাট তো আশা করি সবাই জানে। লুক অ্যাট, লুক অ্যাট মানে কি, তাকানো। তাহলে ডিকশনারিতে তাকাবো না, কি করবো, খুঁজবো। তাহলে লুক আপ, অ্যান্সার হলো কি, লুক আপ। লুক আপ মানে কি, খুঁজা, বুঝতে পারলাম? তাহলে সি অ্যান্সার। তারপরে হি স্টাডিজ ইন ইউনিভার্সিটি দিল্লি, বলছে সে দিল্লির ইউনিভার্সিটিতে কি করে, পড়ে, তাই তো? এবার বলেছে এখানে কোন আর্টিকেল বসবে, নাকি কোনো আর্টিকেলই বসবে না। তাহলে একটা এর আগে আমাকে একটা কি করতে হবে, কনসেপ্ট জানতে হবে। তাহলে কনসেপ্টটা কি, আমার আর্টিকেল কি হয়, তিনটা হয়, একটা এ হয়, একটা অ্যান হয়, আর একটা কি হয়, দা হয়। দা কখন বসে, কোনো নির্দিষ্ট বুঝালে, কোনো কিছু যখন নির্দিষ্ট করে বোঝাই, তাই তো? এখানে বলেছে দিল্লির ইউনিভার্সিটিতে পড়ছে, তাহলে দিল্লির কোনো একটা নির্দিষ্ট ইউনিভার্সিটিতে পড়ছে, দিল্লির কোনো একটা ইউনিভার্সিটিতে পড়ছে, আমি জানি না যে কোন ইউনিভার্সিটিতে পড়ছে, তাই তো? তাহলে আমি জানি না, তাহলে নির্দিষ্ট হবে না, তাই জন্য দা বাদ। এবার অ্যান, অ্যান কখন বসে, যখন কি হয়, ভাওয়েল সাউন্ড বসে, কি বসে, ভাওয়েল সাউন্ড হয়, SOUND সাউন্ড। আর এ কখন হয়, এ হয় যখন কনসোনেন্ট সাউন্ড হয়। এবার দেখো ইউনিভার্সিটি, যদি আমি বলি MLA, এর আগে কি বসবে, এম, তাহলে কি আসছে, এ আসছে, এ কি স্বরবর্ণ, এম, তাই জন্য অ্যান বসবে। কিন্তু যদি বলি আওয়ার আয় কি বসবে, হাওয়ার উচ্চারণ হয় না, কি হয়, আওয়ার, তাহলে আও কি স্বরবর্ণ, সেই এখানেও কি বসবে, অ্যান বসবে, বুঝতে পারলাম? কিন্তু যদি বলি কি বলি বুক, কি বসবে, বুক, ব উচ্চারণ হচ্ছে, তাহলে কি কনসোনেন্ট, সে এখানে কি হবে, এই হবে, বুঝতে পারলাম? কিন্তু যদি বলি কি ইউনিভার্সিটি, এখানে ইউ উচ্চারণ হচ্ছে, ইউ মানে কি YOO, আর ওয়াই কি কনসোনেন্ট, ইউ উচ্চারণ হচ্ছে, ইউ সে এখানে কি হবে, এ হবে, বুঝতে পারলাম? বা আমি কি বলি, যখন ইউ উচ্চারণ হয়, YOO, ইউ উচ্চারণ হলে কি হবে, এ আর্টিকেল বসবে, বুঝতে পারলাম? সেজন্য এখানে অ্যান হবে না, এ হবে। তারপরে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ, গিভ দ্যাট কারেক্টলি ফিলস আপ দ্য ব্ল্যাঙ্ক, বলছে ব্ল্যাঙ্ক পূর্ণ করো। দ্য ওয়ান্ডেড মানে কি, যে আহত, মানে ক্ষত বা আহত, ক্ষত মানে কেটে কুটে আছে সেটা। দ্য ওয়ান্ডেড বা ক্ষত সোলজার ওয়াজ, বা আহত সোলজার ওয়াজ অন দ্য স্ট্রেচার, বলছে আহত সোলজারকে কি করা হয়েছিল, স্ট্রেচারের উপরে কি করা হয়েছিল। এবার একটা জিনিস বলতে হবে, একটা জিনিস তো তোমরা আশা করি জানো, প্রথমে একটা হয় অ্যাক্টিভ হয়, আর একটা হয় কি প্যাসিভ সেন্টেন্স হয়, তাই তো? এবার অ্যাক্টিভ সেন্টেন্স আর প্যাসিভ সেন্টেন্স, আমি বই পড়ি, তাই তো? কে পড়ে, আমি পড়ি, নিজেই পড়ি। এবার যদি বলি বুক ইজ রেড বাই মি, এখানে কি হয়েছে, বইটাকে পড়া হয় আমার দ্বারা, বইটাকে পড়া হয়, তাই তো? দাঁড়া উল্টা করে দিলাম, লিখলাম উল্টা করে দিলাম, তাহলে কি হবে,
अरे यार এটাই তো রাগ উঠে। তাই দেখো কি বললাম, তাহলে এটা যেখানে এটাই হবে কি প্যাসিভ আর এটা হবে অ্যাক্টিভ, বুঝতে পেরেছি? তাহলে আমি বই পড়ি, আমি নিজেই পড়ি, মানে এটা হচ্ছে অ্যাক্টিভ, মানে যে নিজেই কাজ করবে। আর প্যাসিভ যেটা অন্য কারো দ্বারা করা হবে, বুঝতে পারলাম? আর প্যাসিভ চেনার উপায় কি? প্যাসিভ চেনার উপায় হচ্ছে বি ভার্ব থাকবে, অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার, তাই তো? বি ভার্ব থাকবে আর কি বি ভার্বের পরে কি হবে ভার্বের থার্ড ফর্ম থাকবে, বুঝতে পারলাম? এবার দেখো এখানে কি আছে ওয়াজ আছে, তাই তো? ওয়াজটা কি ভার্ব? বি ভার্ব। তাহলে সোলজারটাকে কি করা হয়েছিল? সোলজার নিজে শুয়ে গেছিল না সোলজারকে অন্য কেউ শুয়ে দিয়েছিল? অন্য কেউ শুয়ে দিয়েছিল, তাই তো? বি, তাহলে এটা প্যাসিভ সেন্স দিচ্ছে, তাহলে এখানে বি এর পরে ভার্বের থার্ড ফর্ম লাগবে, তাই তো? এবার তারপরে যেটা কনসেপ্টটা বলছিল দেখো, তারপরে কি বলছে, তাহলে এখানে ভার্বের থার্ড ফর্ম হবে, তাই তো? এবার আমরা কি জানি, লাই, তারপরে লে, আর তারপরে কি হয় লেইন, তাই তো? লাই মানে শুয়ানো, লে মানে হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, আর লেইন হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, তাই তো? এবার এখানে হি তো জীবনে হতে পারে না, লে তো সেকেন্ড ফর্ম, ওয়াজের পর ভার্বের থার্ড ফর্ম হবে, এটা হবে না। আর লাইন মানে কি মিথ্যা কথা বলা, এর মানে হচ্ছে মিথ্যা বলা, হবে না। তাহলে থার্ড ফর্ম হচ্ছে কি লেইন, বুঝতে পারলাম? তারপরে কোশ্চেন দেখো কি বলছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, দ্য পেশেন্ট বিফোর দ্য ডক্টর কেম। তাহলে আমরা কি জানি যে পেশেন্টটা কি হয়ে গেল, মরে গেল। কখন মরলো? ডাক্তারটা আসার আগেই মরলো। একটা টাইম লাইন বলেছিলাম আমি, আশা করি যখন যখন আমি ক্লাস করাই তখন একটা টাইম লাইন বলি, কি বলি? টাইম লাইন বলি। তাহলে যখন আমি কথাটা বলছি সেটা কি হয় প্রেজেন্ট, কিন্তু প্রেজেন্টের আগে যে সময়ের কথাটা বলছি সেটা কি হয় পাস্ট, কিন্তু ওই সময় যেই সময়ের কথা বলছি সেই সময়ের আগে যখন কোনো একটা ঘটনা ঘটে তখন সেটা কি হয় পাস্ট অফ পাস্ট, আর এটাকে বলি কি পাস্ট পারফেক্ট, বুঝতে পারলাম? এবার যদি এটা পাস্ট পারফেক্ট হয়, ঠিক আছে, এবার এখানে বলছে যে দ্য ডক্টর কেম, তার মানে এটা কিসে আছে? কেম ভার্বের সেকেন্ড ফর্ম, তার মানে এটা কি পাস্ট টাইম, তাই না? তাহলে ডাক্তারটা চলে এসেছিলো, তো ডাক্তারটা কখন এসেছিলো? পাস্টে ডাক্তারটা এসেছিলো, তাই না? তাহলে ডক্টর কখন আসলো? পাস্টে আসলো। কিন্তু বলছে আগেই, বিফোর মানে কি আগে, কিন্তু বলছে যে রুগী যেটা ছিল সেটা কি হলো, মরলো কখন? ওদের আসার আগেই মরে গেল, তাই না? তাহলে মরলো কখন? এখানে মরলো, তাই তো? তার মানে কখন? পাস্ট পারফেক্টে। আর পাস্ট পারফেক্টের নিয়ম কি? হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, এখানেও নাই, এখানেও নাই, এখানেও নাই, তাহলে বি আনসার, বুঝতে পারলাম? তারপরে বলছে কারেক্টলি স্পেলড ওয়ার্ড, তাহলে কি থেকে এসছে আগে শব্দটা জেনে নাও, কি বলে অ্যাডমায়ার। কোনো কিছু পছন্দ হলে সেটাকে আমরা কি করি? অ্যাডমায়ার করি। অ্যাডমায়ারটা হচ্ছে কি ভার্ব। এবার এখান থেকে কি আসবে? অ্যাডমায়ার এবল, এবল মানে কি যোগ্য, তখন কি হয়ে যায় অ্যাডজেক্টিভ, যেটাকে অ্যাডমায়ার করার যোগ্য। তাহলে কোনটা হবে? এখানে রেবলি আছে, হবে না। অ্যাডমায়ার করে, তাহলে ডি আনসার, তাই তো? অ্যাডমায়ারেবল, বুঝতে পারলাম? তারপরে কি বলছে কারেক্টলি স্পেলড ওয়ার্ড, তার মানে ওখানে কি বলেছিল এটা লক্ষ্য রাখবা যে কি চেয়েছে, কারেক্টলি স্পেল চেয়েছে নাকি রংলি স্পেল চেয়েছে, মানে ঠিক চেয়েছে না ভুল চেয়েছে, বুঝতে পারলাম? এবার এখানেও তাহলে কি চেয়েছে? কারেক্টলি স্পেল চেয়েছে। আমরা কি জানি চুজ লাস্টে জেড হয় না, চুজে জেড হয় না, এসের পরে ই হয়, ই নাই, এখানে একটা ও হয় না, ডবল ও হয়, ডবল ও নাই, তাহলে অ্যান্সার হচ্ছে কি এ নাম্বারটা, বুঝতে পারলাম? চুজ মানে কি কোনো কিছুকে বাছাই করা, পছন্দ করা।
মানে কোনটা নিব, অনেকগুলো অপশনের মধ্যে একটাকে বাছাই করা, তাই তো। চুজ মানে হচ্ছে বাছাই করা, বুঝতে পারলাম। তারপরে দেখো কি বলছে, সিলেক্ট দ্য কারেক্ট অল্টারনেটিভ, কমপ্লিট দ্য সেন্টেন্স, এ ব্যাড ওয়ার্কম্যান উইথ হিজ টুলস। এবার দেখো ওয়ার্কম্যান কি, ওয়ার্কম্যানটা কি সিঙ্গুলার, তাহলে এখানে কি হওয়া উচিত, সিঙ্গুলার হওয়া উচিত। কোয়ারেল তো প্লুরাল হবে না, কোয়ারেল তো বানান ভুল হবে না, আর ডাইরেক্ট আইএনজি আমরা লাগাতে পারি না, আমাদের প্রথমে বি ভার্ব লাগাতে হয় আর তারপরে ভার্বের আইএনজি লাগাতে হয়, তাহলে এটাও হবে না। তাহলে অ্যান্সার কোনটা, এ। তারপরে অ্যাজ ইউ সো ইউ রিপ, এটা একটা কি প্রবাদ বাক্য, একটা প্রবাদ, তুমি যেমন করবে তেমন ফল পাবে। মানে বলে না, হিন্দিতে বলে জয়সি কারনি ওয়াইসি ভারনি, জয়সি কারনি ওয়াইসি ভারনি, যেমন করবে তেমনই ফল পাবে, তাই তো। এটা একদম ডাইরেক্ট হয়, অ্যাজ ইউ সো, তারপরে সো ইউ রিপ, তাহলে সো হবে সি অ্যান্সার। এর মানে কি বললাম, যেমন তুমি করবে তেমন তুমি ফল পাবে। এবার পোজেস শব্দটা আগে বুঝতে হবে, কি বলেছে, সেম মিনিং চেয়েছে, মানে কি আসলে সিনোনিম চেয়েছে, তাই তো। আগে দেখো ফেদার মানে কি পালক, হ্যাভ যেটা কি আমরা বলি হ্যাভ ভার্ব, মানে কি অধিকারে আছে, হ্যাভ মানে আছে। ওয়েলথ মানে কি নাউন, সম্পত্তি, তাই তো। আর ক্লেম মানে কি কোনো কিছুতে দাবি বা ডিমান্ড করা, বুঝতে পারলাম। এবার দেখো পোজেস যেটা, এটা হচ্ছে কি একটা ভার্ব, আর পোজেস মানে কি, পোজেস মানে কোনো কিছু আয়ত্তে আনা, মানে কোনো কিছু থাকা, কোনো কিছু আছে বা কি থাকা, বুঝতে পারলাম। এবার ভার্ব বলেছে, এখানে ওয়েলথ তো নাউন, সম্পত্তি, এটা এমনিতে হবে না। আর দাবি এটা ভার্ব, কিন্তু এখানে বলছে কি দাবি করা, এর সঙ্গে মিলে না। তারপরে ফেদার তো পালক, এটা একদমই অপোজিট, তাহলে অ্যান্সার হলো কোনটা, হ্যাভ, বুঝতে পারলাম। যেমন রাম possessed a good amount of money, তার মানে কি রামের ছিল কি ছিল, অনেকগুলো টাকা ছিল। তারপরে দেখো কি বলছে, পানিশের অপোজিট, মানে অ্যান্টো চেয়েছে, তাই তো। এবার বলছে কমপ্লিট মানে জানোই কোনো কিছু কি করা, সম্পূর্ণ করা, তাই তো হতেই পারে না। বলছে কোনো কিছুকে কি করা, থামানো, তাহলে এটাও তো হতে পারে না। এবার স্ল্যাম আর কি প্যাম্পার, বলেছে পানিশ করা মানে কি কাউকে শাস্তি দেওয়া। এবার শাস্তি দেওয়ার অপোজিট কি হবে, পানিশ মানে কাউকে শাস্তি দেওয়া। হতে পারে আমার বাংলা বানান কিন্তু অনেক জায়গায় ভুল হতে পারে, ঠিক আছে, আমি বাংলা বানান অতটা গুরুত্ব দিই না, ঠিক আছে, ওটা দেখে নেবে। তাহলে পানিশ মানে কি শাস্তি দেওয়া, ঠিক আছে। এবার শাস্তি দেওয়া মানে কি কারো কি করা হবে, কাউকে বেশি করা, মানে কারো শাস্তি না করা, কাউকে কি করা, বলে না বেশি ভালোবাসা, তাই তো। এরকম একটা ওয়ার্ড হয় কি প্যাম্পার মানে বেশি ভালোবাসা, বুঝতে পারলাম। কোনো বাচ্চাকে আমরা কি করি, প্যাম্পার করি, মানে বাচ্চাটাকে আমরা কি করি, খুব বেশি ভালোবাসি, মানে বলে না যে একটু বেশি ভালোবাসছে, ওই লজিকটা, প্যাম্পার মানে হচ্ছে ভালোবাসা। তাহলে ডি অ্যান্সার, পানিশের অপোজিট প্যাম্পার। বলেছে যে নাউন ফর্ম কোনটা, তাই তো।
এবার এটাতে একটু ডাউটফুল কোশ্চেন। যেমন দেখো, আমি এটা ক্লাসে বলেছিলাম যে কি হয়, নেশন মানে কি দেশ, আর এটা কি নাউন। যদি লাস্টে TION থাকে, লাস্টে কি থাকে TION থাকে, তাহলে কি হয় নাউন হয়। এটা আমি ফার্স্ট ক্লাসেই করাই, বেসিকের ক্লাসে, তাই তো। এবার যখন আমরা কি করি, ন্যাশনাল লাস্টে কি লাগিয়ে দিলাম AL, লাস্টে AL লাগিয়ে দিলে কি হয়ে যায় অ্যাডজেক্টিভ, মানে কি দেশীয়, বুঝতে পারলাম। তারপরে কি হয়, আমি যদি আবার এই যে ন্যাশনাল থেকে আবার কি করে দিতে পারি, ন্যাশনালিটি, যদি লাস্টে কি থাকে, লাস্টে যদি TY থাকে, তাও কি হয় নাউন, বুঝতে পারলাম। এবার দেখো, যদি আমি কি করে দিই ন্যাশনালাইজ, লাস্টে যদি ISE বা IZE থাকে, তাহলে হয় ভার্ব। আর ZED থাকে, SED বা ZED থাকে, সেটা হয় কি অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ, আর এটা তো হবেই না, তাই তো। এবার নেশন মানেও কি বললাম নাউন, ন্যাশনালিটি মানেও কি বললাম নাউন। এবার এই দুটার মধ্যে কিন্তু যে কোনো একটা অ্যান্সার হবে, ঠিক আছে। কিন্তু যেহেতু মানে দুটোই অ্যান্সার কিন্তু হতে পারে, এটার একটাও অ্যান্সার ভুল না। কিন্তু আমি কোনটা অ্যান্সার দিব, দেখো ন্যাশনাল আছে, তাই তো। ন্যাশনাল থেকে AL কাটার পরে আমার নেশন আসবে, তখন নেশন হবে। কিন্তু বলছে ন্যাশনালেরই নাউন ফর্ম, তাহলে আমি ন্যাশনালের সঙ্গে যুক্ত করব, ঠিক আছে। ন্যাশনালের সঙ্গে যে যুক্ত করব, কি যুক্ত করব, ন্যাশনালিটি যুক্ত করে দেবো। খালি কি যুক্ত করে দেবো, ITY যুক্ত করলেই এটাও নাউন হয়ে যাবে, বুঝতে পারলাম। ওই জন্য যেহেতু নেশন কাটবো না, কোনো শব্দ কাটবো না, আরও কিছু যুক্ত করে সেটাকে আমরা নাউন বানাবো। ওই লজিকে আমরা সি অ্যান্সারটাকে অ্যাপ্রোপ্রিয়েট বলবো, ঠিক আছে। কিন্তু এটা না যে A অ্যান্সার হতে পারে না, এও অ্যান্সার হতে পারে আর সিও অ্যান্সার হতে পারে, এও হতে পারে আর সিও হতে পারে, ঠিক আছে। দুটোই পারফেক্ট, কিন্তু এটা বেশি পারফেক্ট, সিটা অতটা না। এটা কোশ্চেন এখন দেওয়া উচিত হয় না, কিন্তু কে প্রশ্ন বানায় কে জানে কীভাবে বানায় না বানায়। একটা প্রশ্নতে দুটো অপশান ঠিকঠাক, এরকম হওয়া উচিত না। এবার দেখো, পারসন হু ক্যান নট সি, বলছে যে দেখতে পায় না, তাকে আমরা কি বলি, কানা বলি। আর কানা মানে কি ব্লাইন্ড, অন্ধ, তাই তো। এবার ডিফ, যে কি হয় শুনতে পায় না। আর লেম মানে হচ্ছে যে হাঁটতে পারে না, পঙ্গু, পং গয়ে হস্য পঙ্গু। আর ডাম্প মানে কি যে বলতে পারে না, বুঝতে পারলাম। তারপরে তাহলে 2024-এর শিফট কমপ্লিট। এবার হবে ANM GNM 2023-এর শিফট। ইংলিশ 61 থেকে 75, প্রত্যেকটাতে 1 মার্ক আর 0.25 কাটবে নেগেটিভ। দেখো প্রথম প্রশ্ন, দেখো কি বলছে, চুজ অপোজিট, মানে অ্যান্টোনিম চাইছে। কিসের অ্যান্টোনিম চাইছে, চাইড মানে কি বলতো, কাউকে গাল দেওয়া বা বকা, কাউকে বকা গাল দেওয়া বা রাগ করা। এর রিকোয়েস্ট হতে পারে না। ক্রিটিসাইজ মানেও কি গাল দেওয়া, তাহলে এটা কি হয়ে গেল, তাহলে এটা কি হয়ে যাবে একই মানে, তাহলে এটা সিনোনিম, তাই তো। অ্যাডভোকেট আর প্রেইজ। এবার অ্যাডভোকেট কি হয়, যাকে আমরা কি বলি কোর্টে যে উকিল থাকে, তাই তো। এটা তো কোনো লজিকেই আমরা মিলছে না, তাই তো। তাহলে এটাও হবে না, এটাও হবে না। অ্যান্সার হলো সি, প্রেইজ মানে কি কারো নাম করা। প্রথমে অপশানে কি ছিল যে চাইল্ড মানে কি কাউকে বকাবকি করা, গাল দেওয়া, আর এখানে প্রেইজ মানে নাম করা, অপোজিট মিনিং, বুঝতে পারলাম। তারপরে ইদার নিয়ারলি দ্য সেম মিনিং আর অর অপোজিট মিনিং। এটা কোশ্চেন খুব ইন্টারেস্টিং। বলেছে এক্সোনারেট মানে কি কাউকে দোষ মুক্ত করা, কাউকে দোষ মুক্ত করা। এবার দোষ মুক্ত করার কি বলেছে,
হয়তো সিনোনিম লিখতে পারি, আর না হলে অ্যান্টোনিম। মানে অপশানে যদি আমি অ্যান্টোনিম পাই তাহলে অ্যান্টোনিম লিখবো, যদি অপশানে আমি সিনোনিম পাই তাহলে সিনোনিম লিখবো। বুঝতে পেরেছি? এবার দেখো, রিজেক্ট মানে তো জানোই, কোনো কিছু কি করা, রিজেক্ট করে দেওয়া। বলছে এখানে দোষ মুক্ত করা, রিজেক্ট করে দেওয়া। এবার অ্যাকিউজ মানে কি করা, দোষ দেওয়া। অ্যাকিউজ মানে কাউকে দোষ দেওয়া। ওখানে কি বলেছিল, দোষ মুক্ত করা, আর এখানে কি বলেছে, কাউকে দোষ দেওয়া। তাহলে এটাই কি হয়ে গেল, অ্যান্টোনিম। তাহলে এটা অ্যান্সার হতে পারে। এবার অ্যাডমিট মানে কোনো কিছু কি করা, স্বীকার করা, কোনো কিছু স্বীকার করা। অ্যাডমিটের সঙ্গে এর তো কোনো মিলই নাই, হবে না। এসকেলেট, এসকেলেট মানে কোনো কিছু কি করে দেওয়া, বাড়িয়ে দেওয়া। বা রি এ দেওয়া মানে কোনো কিছুর তীব্রতা বাড়িয়ে দেওয়া। এটার কোনো মিলছে না, আর রিজেক্টও কোনো মিলছে না। তাহলে অ্যান্সার হয়ে গেলো কোনটা, অ্যাকিউজ করা। বুঝতে পারলাম? এটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন, যে তুমি সিনোনিম খুঁজো আর না হলে অ্যান্টোনিম খুঁজো, যেটা পাবা সেটাই অ্যান্সার। এখানে আমরা অ্যান্টোনিম পেলাম, তাহলে অ্যান্টোনিম অ্যান্সার, সিনোনিম পেলাম না। বুঝতে পারলাম? এবার বলছে সুটেবলের নিচে দাগ দেওয়া আছে আর অ্যারেঞ্জের নিচে দাগ দেওয়া আছে। বলছে কোনটা এখানে এই চারটা অপশানের মধ্যে কোনটা মিলবে, তাই তো? এবার বলছে দ্য ম্যানেজমেন্ট ডিড নট ফাইন্ড হিম সুটেবল ফর দ্য জব অফ আ ক্লার্ক। বলছে ম্যানেজমেন্টের তাকে দেখে মনে হয়নি যে ক্লার্কের জবের জন্য সে হচ্ছে কি সুটেবল, মানে যোগ্য, তাই তো? এবার যদি আমি প্রথম অপশান দেখি তাহলে সুটেবলের জায়গাতে আমরা কি লিখতে পারি, ফিট তো লিখতে পারি, তাই না? তাহলে সুটেবল আর ফিট একই রকম মানে আসছে। ফাইন্ড হিম এমপ্লয়, ফাইন্ড হিম সুটেবল, এখানে কি আছে, এটা সুটেবল মানে কি লাস্ট এবল থাকলে অ্যাডজেক্টিভ, আর এটা এমপ্লয় হচ্ছে কি ভার্ব, মানে কাউকে কাজের সঙ্গে যুক্ত করা। এটা ভার্ব তো বসাতে পারবো না, অ্যাডজেক্টিভের জায়গাতে আমাকে অ্যাডজেক্টিভ বসাতে হবে। ফিনিশ মানে কোনো কিছু শেষ করা, এটাও কি ভার্ব, তাহলে এটা বসাতে পারবো না, কারণ অ্যাডজেক্টিভ লাগাতে হবে। অ্যাডজাস্ট, অ্যাডজাস্ট মানেও কি ভার্ব, এটা তাহলে এটাও বসবে না। ঠিক আছে? তাহলে তো একটাই অপশান এ অ্যান্সার। আর তাছাড়াও ফিট, দেখো ফিট কিন্তু অ্যারেঞ্জ, অ্যারেঞ্জের জায়গাতেও বসতে পারে। আমি দ্বিতীয় কোশ্চেন পড়লামই না, তাতে আমার অ্যান্সার এ বেরিয়ে গেল। এবার কি বলেছে, দাগ দেওয়া আছে, মানে কোশ্চেন ছিল কি ইটালিক করা ছিল, ইটালিক, কিন্তু এখানে আমার বোঝা ছিল না, ইটালিক করতে পারিনি, তাই জন্য কি করেছি, দাগ দিয়ে দিয়েছি। তাহলে কাউন্সিল আর কাউন্সিল বলছে কোনটার ঠিক, এই মানে এই দুটো সেন্টেন্সের মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল বলতে বলেছে, তাই তো? প্রথমে তোমাকে একটা জিনিস জানতে হবে, যেটা কাউন্সিল, COUNCEL, কাউন্সিল COUNCEL মানে কি, কাউন্সিল মানে হচ্ছে নাউন, মানে কি করা, অ্যাডভাইস। কাউকে যে আমরা অ্যাডভাইস দিই কি না, সেই অ্যাডভাইসটাকেই আমরা কাউন্সিল বলি, নাউন মানে অ্যাডভাইস যেটা দিই অ্যাডভাইসটাকে। আর একটা হয় কি কাউন্সিল, বানানটা ভুল আছে, বানানটা ঠিক করে দিই। কি বলছে, COUNCIL, এটাও হচ্ছে কি নাউন। কাউন্সিল মানে কি কোনো একটা মানে মিটিং টিটিং হচ্ছে, সেই মিটিংয়ে বা কোনো একটা ম্যানেজমেন্ট আছে বা কোনো কোম্পানি আছে, সেখানে যে কাউন্সিল মেম্বারগুলো হয়, মানে কি কয়েকটা মেম্বার যারা একসঙ্গে এসে একটা কমিটি তৈরি করে, আর সেই কমিটি কী করে, সেই কমিটির কাজ হয় অ্যাডভাইস দেওয়া, মানে যারা অ্যাডভাইস দেয় সেই কমিটিটাকে বলা হচ্ছে কাউন্সিল। বুঝতে পারলাম? মানে কাউন্সিল মানে হচ্ছে কি তাহলে কমিটি। এবার দেখি এখানে কি লেখা আছে, I am indebted to my friends wise counsel। প্রথম কথা, দ্বিতীয়টাতে ভুল আছে, কারণ কি দ্বিতীয়টাতে এস আছে, তাই তো? তাহলে কাউন্সিল তো হবে না, বানান ভুল। CIL, এখানে কী হওয়া উচিত ছিল, মেম্বার্স, সাম অফ দ্য মেম্বার্স অফ দ্য কাউন্সিল, এখানে কী হওয়া উচিত ছিল তাহলে COUNCIL হওয়া উচিত ছিল, এখানে এস দিয়ে দিয়েছে, তাহলে 2 নম্বরটা ভুল। তাহলে এখানে বলছে বোথ কারেক্ট, এখানে 2 আছে, তাহলে এটা হবে না। এখানে 2 আছে, এটা হবে না। এবার দেখি এখানে কি বলেছে, কাউন্সিল, এখানে কি হয়েছিল, SEL হওয়া উচিত ছিল, ঠিক আছে? কি হয়েছিল, কাউন্সিল হওয়া উচিত ছিল। তাহলে কি বলছে, SEL, তাহলে কাউন্সিল,
ও সরি, একটা জিনিস মিস্টেক হয়ে গেছে। একটা জিনিস কি মিস্টেক হয়েছে দেখো, এখানে আমি সি কেন লিখেছি, এখানেও কি হবে, এস হবে, ঠিক আছে। তাহলে কাউন্সেল মানে হচ্ছে অ্যাডভাইস। কার অ্যাডভাইস? আমার বন্ধুর যে ওয়াইস অ্যাডভাইস ছিল, তাহলে এখানে সি দিয়ে দিয়েছি, সেজন্য ভুল, এস হবে। তার মানে এটাও হচ্ছে কি ভুল, তাহলে না এ ঠিক না বি ঠিক, বুঝতে পারলাম। তাহলে হয়ে গেল নেইদার সেন্টেন্স 1 নর সেন্টেন্স 2, মানে কোনোটাই ঠিক নয়, বুঝতে পারলাম। এবার এখানে দেখো কি বলেছে, ওয়ার্ড হুইচ ক্যান মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটলি প্লেস ইটালিক, মানে এখানেও ইটালিক করা আছে যে শব্দটা, তার জায়গাতে আমরা কি বসাতে পারি, তাই তো। আ পারসন ক্যান বি সেন্টেন্স টু ডেথ ফর কিলিং অ্যানাদার হিউম্যান বিং, তাহলে এইটুকুটাতে ইটালিক করা ছিল, কিলিং অ্যানাদার হিউম্যান বিং। বলছে এর আগে তোমাকে একটা জিনিস জানতে হবে, কয়েকটা রুট ওয়ার্ড, যেটা আমি ক্লাসে করাই। সাইড, কি বললাম, সাইড, সাইড মানে কি কাউকে হত্যা করা, ঠিক আছে। এবার প্যাট্রি, প্যাট্রি মানে কি বাবা। তারপরে জেনো, জেনো মানে কি পুরো গ্রুপ, মানে একসঙ্গে অনেকগুলা। তারপরে কি ফ্র্যাটরি, ফ্র্যাটরি মানে কি ভাই। আর হোমো স্যাপিয়েন্স শুনেছি, হোমো মানে কি মানুষের রুট ওয়ার্ড, ঠিক আছে। এবার দেখো তাহলে প্যাট্রিসাইড মানে কি হবে, বাবাকে হত্যা করা, হবে না। হোমিসাইড মানে কি মানুষকে হত্যা করা, হতে পারে। জেনোসাইড একসঙ্গে পুরো গ্রুপকে হত্যা করা, হবে না। ফ্র্যাট্রিসাইড ভাইকে হত্যা করা, হবে না। তাহলে হলো অ্যান্সার কোনটা, বি। তারপরে দেখো কি বলছে, চুজ মোস্ট এফেক্টিভ ওয়ার্ড টু ফিল দ্য ব্ল্যাঙ্কস টু মেক দ্য সেন্টেন্স মিনিংফুল। Some people themselves into believing that they are indispensable to the organization they work for. বলছে কিছু মানুষ কি করে নিজেদেরকে, কিছু মানুষ কি করে নিজেদেরকে, some people নিজেদেরকে কি করে, নিজেদেরকে কি করে, ফোর্স মানে নিজেদেরকে বাধ্য করে, নিজেদেরকে জিজ্ঞেস করে, নিজেদেরকে রাখে, নাকি নিজেদেরকে প্রতারণা করে, নিজেদের সাথে প্রতারণা করে, কোনটা করে, তাই তো। এবার ভেবে দেখো কোনটা অ্যান্সার হতে পারে, তাই তো। তাহলে আমি অ্যান্সারগুলো লিখে দিচ্ছি, মানে অ্যান্সার বলছি সরি, মানেগুলো লিখে দিচ্ছি সবটার, যে কোনটার কি মানে, তবে বলবা কি হতে পারে। তাহলে কিছু মানুষ কি করে, সাম পিপল, ফোর্স মানে হচ্ছে বাধ্য করা, কি বললাম, বাধ্য করে। ডিলিউড মানে হচ্ছে নিজের সঙ্গে প্রতারণা করা, প্রতারণা করা, বা কি বোঝাতে পারি, ভুল বুঝানো, ঠিক আছে। কিপ মানে তো রাখা, জিজ্ঞেস করা জানি। বলছে কিছু লোক আছে যারা নিজেদেরকে কি করে, এটাকে বিশ্বাস দেওয়ানোর মাধ্যমে যে তারা হচ্ছে ইনডিসপেন্সেবল। ইনডিসপেন্সেবল মানে হচ্ছে কি যাকে বাদ দেওয়া যাবে না, যাকে বাদ দেওয়া যাবে না, মানে কি খুব প্রয়োজনীয়। তাহলে কিছু মানুষ নিজেদেরকে কি করে, এটা বিশ্বাস দেয় নিজেদেরকে যে তারা হচ্ছে যেই অর্গানাইজেশনে তারা কাজ করে, সেই অর্গানাইজেশনের জন্য তারা হচ্ছে ইনডিসপেন্সেবল, মানে তারা হচ্ছে এত প্রয়োজনীয় যে তাদেরকে কোনোদিন বাদ দেওয়া যাবে না। আর এই কথাটা কি সত্যি, এই কথাটা সত্যি না, তার মানে নিজেদেরকে কি করে, নিজেদেরকে এই কথাটা বলার মাধ্যমে নিজেদেরকেই তারা কি করে, ভুল বুঝায়। তাহলে একদম অ্যাপ্রোপ্রিয়েট মিনিং মিলছে কোনটা, ডিলিউট। বাধ্য করে, রাখে, আস করে, এটা হবে না। এবার হিজ অফ সাবজেক্ট ওয়াজ সো গুড দ্যাট দ্য স্টুডেন্ট আর ভেরি ফিউ কোয়েশ্চেন্স। একটা জিনিস বলেছিলাম কি হয়, একটা আ ফিউ হয় আর একটা শুধু ফিউ হয়, দুটাই কি হয় কাউন্টেবলের জন্য বসে, দুটাই কি হয়, কিন্তু এটা হচ্ছে কি কিছুটা, এর মানে হচ্ছে কিছুটা, কিন্তু এটা হচ্ছে কিছু না, একদম 0%, মানে এটা হয়ে গেল কি তাহলে নেগেটিভ, তাই তো।
এবার কি বলেছে, তার এই সাবজেক্টের যেটা কিছু আছে, এই সাবজেক্টের কি এত ভালো যে ফিউ কোয়েশ্চেন, মানে কি ফিউ কোয়েশ্চেন মানে 0% কোয়েশ্চেন থাকে, তাই তো, মানে একেবারে কোশ্চেনই থাকে না, মানে স্টুডেন্টদের একেবারে কোশ্চেন থাকে না। তো স্টুডেন্টের একেবারে কোশ্চেন থাকবে না, কখন থাকবে না, যখন তার টিচারের সাবজেক্টের বোঝানোর ক্ষমতা ভালো তখন। এবার ক্লিয়ারিটি মানে কি, নিজের ক্লিয়ারিটি মানে হচ্ছে বোঝার ক্ষমতা, আন্ডারস্ট্যান্ডিং। এবার এটা হবে না, কেন হবে না, কারণ দেখো, যদি টিচারের আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে, মানে টিচার যদি ভালো করে বুঝে, তার মানে এটা তো না যে বাচ্চাগুলো ভালো করে বুঝবে। টিচার নিজে বুঝে, কিন্তু ছাত্রদেরকে বোঝানোর ক্ষমতা কখন আসবে, যখন টিচার বুঝাতে ভালো পারবে, তাই তো। এখানে বলেছে নিজে বুঝে ভালো, ক্ল্যারিটি মানে আন্ডারস্ট্যান্ডিং, মানে টিচারের সাবজেক্টের প্রতি নিজের জ্ঞান ভালো আছে, এটা মিলছে না, তাই তো। এবার একটা কি হয়, ডিসপোজ, সি ওয়ার্ডটা ডিসপোজ থেকে এসছে, মানে কি কোনো কিছু ফেলে দেওয়া, গেলো ফেলে দেওয়া। আর ফেলে দেওয়ার সঙ্গে কোনো লিঙ্কই নাই, এটা তো হবেই না, তোমরা সবাই জানো। এবার যেটা এক্সপোজার, এটা নাউন ফর্ম, এটা কি থেকে এসছে, এক্সপোজ থেকে এসছে, কোনো কিছু কি করে দেওয়া, রিভিল করে দেওয়া, রিভিল মানে কোনো কিছু সিক্রেট খুলে দেওয়া, বা মানে এক কথায় খোলা অবস্থায় থাকা, এক্সপোজ করা মানে কোনো কিছু খুলে দেওয়া। তাহলে এক্সপোজার মানে কি, তার সাবজেক্টের খোলাখুলিতা এত ভালো, কেমন খোলাখুলিতা এত ভালো, এ তো মিলছে না, তাই না। এবার এক্সপোজিশন, যেটা এক্সপোজিশন মানে হচ্ছে এক্সপ্লেনেশন মানে বোঝানোর ক্ষমতা যেটা, তাহলে এক্সপোজিশনটাই হবে অ্যান্সার, কারণ এর মানে হচ্ছে এক্সপ্লেনেশন, তার মানে তার সাবজেক্টের প্রতি যে এক্সপ্লেনেশনটা আছে, মানে বোঝানোটা আছে, সেটা এত ভালো যে কোনো বাচ্চাদের মধ্যে কোনো কোশ্চেনই থাকে না, বুঝতে পারলাম। দোজ হু হ্যাভ ওয়েল, হু কাকে বুঝিয়েছে, তাদেরকে, যারা হ্যাভ ওয়েল দেয়ার ট্রানজিশন ফ্রম ভিলেজ লাইফ টু সিটি লাইফ হ্যাজ প্রসপার্ড, বলছে যারা কি করেছে, ট্রানজিশন মানে পরিবর্তন, গ্রামের জীবন থেকে শহরের জীবনের যে পরিবর্তন, গ্রামের জীবন থেকে শহরের জীবনের যে পরিবর্তনটা, সেটাকে যদি ভালো করে ম্যানেজ করতে পারে, তারাই কি হয়, প্রসপার, মানে জীবনে কি করতে পারে, উন্নতি করতে পারে, ঠিক আছে। তাহলে যদি গ্রাম জীবন থেকে শহরের জীবনে পরিবর্তনটাকে যদি ম্যানেজ করতে পারে, নাকি রাখতে পারে, না চেষ্টা করতে পারে, না ফাইনালাইজ করতে পারে, কোনটা, যে তবে তারা উন্নতি করবে। তারা বলতে চাইছে যে তারা কোনো কিছু ব্যক্তি আছে যারা কি করতে পারে, গ্রাম জীবন থেকে শহরের জীবনে নিজেকে পরিবর্তন করতে পারে, আর সেই পরিবর্তনটা কি হয়, খুব কঠিন হয়। পরিবর্তনটা কেমন হয়, খুব কঠিন হয়, তাই তো। এবার কঠিন জিনিসকে কি করতে হয়, কোনোরকম করে যদি ম্যানেজ করতে পারে, কঠিন জিনিস তো ম্যানেজ করা খুবই কঠিন হয়, কিন্তু যদি কোনোরকম করে ম্যানেজ করতে পারে তাহলে খুব ভালো, তাহলে উন্নতি হবে, বুঝতে পারলাম। তাহলে অ্যান্সার হয়ে গেল এ নম্বর। এবার টেকেন, হ্যাভ ওয়েল টেকেন দেয়ার ট্রানজিশন, তারা নিয়েছে তাদের পরিবর্তনকে নেওয়া যায়, পরিবর্তনকে তো নেওয়া যায় না, পরিবর্তন তো করেছে বলছে, তো পরিবর্তনের চেষ্টা করা, যদি চেষ্টা করি তাহলে উন্নতি করবো না, চেষ্টা করে সফল হতে হবে তবে উন্নতি করব, তাহলে চেষ্টা করাও হবে না। আর বলেছে যে ফাইনালাইজ করেছে, যে কিভাবে কি ট্রানজ্যাকশন হবে সেটাকে ফাইনালাইজ করা যায়, তাই না। ফাইনালাইজ মানে কি, ফাইনাল করা, তো কোনো কিছু ফাইনাল করার কথা বলা হয়েছে, ট্রানজ্যাকশনকে ফাইনাল করবো কেমন করে, তাই না। ট্রানজ্যাকশনকে তো ফাইনাল করার কথা বোঝানো যাবে না, তাই না। আমাদের কি করতে হবে, যে ট্রানজ্যাকশনটাকে ম্যানেজ করতে হবে, বুঝতে পারলাম। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, যে কি ওয়েল ম্যানেজ আমরা বলি, কিন্তু এর সঙ্গে লিঙ্ক হয়, তাহলে ওয়েল ম্যানেজ, কীভাবে ম্যানেজ করেছি, ওয়েল ম্যানেজ করেছি। এবার দিস ইজ দ্য চুজেন ফর দ্য স্কুল টু সেট আপ, বলছে কোনো একটা স্কুল আছে, সেই স্কুলের জন্য কি করা হয়েছে, কোনো একটা জায়গাকে নির্ধারণ করা হয়েছে যে এখানে স্কুলটাকে তৈরি করা হবে, তাই তো।
এবার এরিয়া, স্কুল যেখানে আছে সেই জায়গাটাকে আমরা এরিয়া বলতে পারি, কিন্তু এখানে তো স্কুল তৈরি হয়নি, বলছে স্কুল যেখানে তৈরি করা হবে সেই জায়গাটার কথা বলা হয়েছে। স্কুল নাই, কিন্তু স্কুল তৈরি করার জন্য জায়গা ঠিক করা হয়েছে। এবার প্লট মানে কি, জমি। আমরা কি করি, প্লট কিনি। যদি বলতো যে মানে প্লট কিনা হয়েছে স্কুল বানানোর জন্য, আর প্লট ইজ বট, তখন হতো, কিন্তু এখানে কিনা কথা বলেনি। এটাও হবে না, এটাও হবে না, তাই তো। আর সাইট মানে কি, দৃশ্য, দৃষ্টি বলতে পারি, দৃষ্টি। দেখার গল্পই নাই, এ তো একদম অপোজিট। তাহলে সাইট হবে অ্যান্সার। আমরা বলি কি যে কোনো বিল্ডিং তৈরি করার জন্য জায়গা যখন চুজ করা হয়, কোনো বিল্ডিংয়ের জন্য যে জায়গা চুজ করা হয় কি না, বিল্ডিংয়ের জন্য যে সাইট চুজ করা হয়, বুঝতে পারলাম। তাহলে বিল্ডিংয়ের জন্য সাইট কি করা হয়, চুজ করা হয়, ওই ক্ষেত্রে সাইটই হবে অ্যান্সার। এরকম বলি যে বিল্ডিংয়ের জন্য সাইটটাকে চুজ করেছি। তারপর কি বলছে, দ্য ইম্পোস্ট ফর নন পেমেন্ট ওয়াজ টু ফর ইট ব্রিং এনি ইমপ্রুভমেন্ট। বলছে একটা জানতে হবে কি, হি ইজ টু উইক টু ওয়াক। তার মানে কি, এর মানে কি, সে হচ্ছে এতই উইক যে সে হাঁটতে পারে না। তাহলে কি, সে খুব উইক, তাই সে হাঁটতে পারে না, তাই না। তাহলে এখানে আমার কি দিচ্ছে, সেন্সটা কি দিচ্ছে, নেগেটিভ সেন্স দিচ্ছে, তাই তো। যখন দেখবো যে TOO আর TO2 এরকমভাবে থাকবে, তখন বুঝতে হবে যে নেগেটিভ সেন্স দেয়। এবার এখানেও দেখো যে চাপানো হয়েছিল, কি চাপানো হয়েছিল, ট্যাক্স বা পেমেন্ট যেটা চাপানো হয়েছিল, পেমেন্ট বলছে পেমেন্ট না করার জন্য, সেটা কি ছিল, সেটা খুবই কি ছিল, খুবই খারাপ, ভালো কিছু ছিল, যেটা কোনো ইমপ্রুভমেন্ট আনতে পারেনি, তাই না। এবার বলছে আমরা কি জানি, যখন আমরা পেমেন্ট না দিই, ঠিক আছে, পেমেন্ট যখন আমরা না দিই, পেমেন্ট না দিলে কি আমরা টোল লাগাই আমাদের উপরে, টোল তো এখানে মিলবে না, তাই তো। এবার পেমেন্ট দিলে আমরা তো পানিশমেন্ট দেবো, কোনো যদি মার্ডার করে থাকতাম বা কোনো দোষ করে থাকতাম তখন পানিশমেন্ট দিতাম, পানিশমেন্টও দেবো না। এবার কি, পেনাল্টি আর না হলে কি ফাইন দিব, তাহলে এও হতে পারে, ডিও হতে পারে। তাহলে দ্য পেনাল্টি ইম্পোজড ফর নন পেমেন্ট, বলতে যে পেনাল্টিটা লাগানো হয়েছিল পেমেন্ট না করার জন্য, সেটাই কি ছিল, সেটা খুবই লো ছিল, তাই জন্য কোনো ইমপ্রুভমেন্ট আসেনি। নাকি এটা লিখবো যে ফাইন যেটা চাপানো হয়েছিল, ইম্পোজড মানে হচ্ছে কি চাপানো, ইম্পোজ মানে চাপানো, যেটা পেমেন্ট না করার জন্য যে ফাইনটা চাপানো হয়েছিল আমাদের উপরে, ওয়াজ টু, এটা এতটাই ছিল, কি ছিল, এতটাই সিভিয়ার। সিভিয়ার কি হয়, মানে খুবই ক্ষতিকর, খারাপ। সিভিয়ার মানে কি, খারাপ। এটা কিন্তু কখন ইউজ হয়, যখন কোনো রোগ হয়, ডিজিজ বা মার পড়লো, সিভিয়ার, ওইরকম ক্ষেত্রে কন্ডিশনটাকে বোঝায়। সিভিয়ার কি বোঝায়, হেলথ কন্ডিশনকে বিশেষ করে বোঝায়, কন্ডিশনের ক্ষেত্রে বোঝায়। এখানে বলছে কোনো ইমপ্রুভমেন্ট আনেনি, তো যদি বেশি ফাইন মারা হতো তাহলে তো ফারাক পড়তো, মানে বেশি ফাইন মারেনি, লো ফাইন মেরেছে, তবেই না কোনো ফারাক পড়েনি, তাহলে ওই হিসাবে দেখতে গেলেও কী হবে, লোটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, বুঝতে পারলাম। তার মানে এখান থেকে আমি কী বুঝতে পারলাম, যে অ্যান্সার হবে কোনটা, অ্যান্সার হবে এ নম্বর, বুঝতে পারলাম। তাহলে এত পেনাল্টি যেটা দেওয়া হয়েছিল, সেই পেনাল্টি এতই কম ছিল যে কোনো ফারাকই পড়েনি। যদি খুবই খারাপ থাকতো তাহলে তো ফারাক পড়তো, যদি সেভিয়ার থাকতো কন্ডিশন তাহলে তো খারাপ হতোই। তারপরে উই আর টু হ্যাভ হিম হেয়ার টু মেক দিস ফাংশন আ গ্রেট সাকসেস। আমরা কি হয়েছি, তাকে যখন এখানে পেয়েছি, এই ফাংশানে যখন আমরা তাকে আমরা পেয়েছি, তাহলে আমরা কি হয়েছি, আনন্দিত হয়েছি না হ্যাপি হয়েছি না গর্বিত হয়েছি না খুবই দুঃখিত হয়েছি, সরি মানে দুঃখিত বা খারাপ, তাই তো। ফাংশানে আমরা কাউকে পেয়েছি, আর ফাংশনটা কি হয়েছে, সাকসেস, তাহলে পজিটিভ ওয়ার্ড, তাহলে সরি তো জীবনেও হতে পারে না, তাই তো। এবার বলছে উই আর প্রাউড, আমরা গর্বিত তাকে পেয়ে। লিভ যদি এখানে লাগাই, লিভ হেয়ার, লিভ মানে হচ্ছে কি ত্যাগ করা, ওকে আমরা পেয়েছি আর তারপরে বলছে ত্যাগ করে দিল এখান থেকে, তাহলে ত্যাগ এখানে লিভটা এখানে বসানো
যাবে না, তাই জন্য এটাও অ্যান্সার হবে না, তাই তো। উই আর হ্যাপি টু হ্যাভ হিম লাই হেয়ার। লাই মানে কি? শুয়ে পেলাম আমরা ওকে এখানে। হ্যাঁ, এটা শুয়ে শুয়ে লাগাবো এখানে, লাইটা আমি এখানে বসে পারবো না, তাই না? সেই জন্য এটা হবে না, বুঝতে পারলাম। তাহলে উই আর প্লিজড, আমরা খুবই খুশি হয়েছি, এখানে বসতে পারে। কোথায়? এখানে, ওভার হেয়ার, এটা ঠিক আছে, বুঝতে পারলাম। এরকম আমি বলি যে উই আর প্লিজড, তাহলে আমরা খুবই খুশি হয়েছি। কেন খুশি হয়েছি? টু হ্যাভ হিম, কোথায় পেয়ে? ওভার প্রিপোজিশন কোথায়? এই জায়গাটাতে, বুঝতে পারলাম, ওভার হেয়ার। ওই লজিক এখানে ওভারটাই অ্যান্সার হবে। তারপরে উই শুড নট বি ইনডিফারেন্ট। ইনডিফারেন্ট, যেটা ইনডিফারেন্টের সঙ্গে ফিক্সড প্রিপোজিশন হয় টু। তারপর টু রিড বিটুইন দ্য লাইন, বলছে কিছু আমি খাতায় লিখলাম, ঠিক আছে। যে ওই লাইনটাকে পড়বে সে তো যেটা আমি লিখলাম সেটাই বুঝলো, কিন্তু বলছে যে লাইন পড়লো, কিন্তু না, লাইন পড়ার পাশাপাশি ওই কী করলো, লাইনের মধ্যে যে মিনিংটা আছে, তাই না, লাইনের মধ্যে যে মিনিংটা আছে সেটাকে বুঝলো। তার মানে কি, রিড বিটুইন দ্য লাইন মানে হচ্ছে কি, যে বুঝা, কি বুঝা, লুকানো যে মিনিংটা ছিল রাইটারের দ্বারা। আমি যেটা লিখলাম সেটা তো কোনো গল্প বা কবিতা যখন লিখি তখন কি হয়, ডাইরেক্ট কিন্তু অন্য কথা বলি, কিন্তু ইনডাইরেক্টলি ওর ভিতরে অন্তর্নিহিতভাবে অন্য সমাজের কথা তুলে ধরি, তাই না। তাহলে ভিতরে লুকানো মিনিং থাকে। তাহলে রিড বিটুইন দ্য লাইন একটা হচ্ছে ইডিয়াম, এর মানে হচ্ছে লুকানো কথাকে, সিক্রেটটাকে বুঝে নেওয়া, যেটা মুখে বলা হচ্ছে তার বাড়তি বুঝা। টু বার্ন দ্য মিড নাইট অয়েল, বলছে রাত অবধি, মিড নাইট অবধি কী করছে, তেল পুড়াচ্ছি। তার মানে কি, কোনো প্রদীপ জ্বালিয়ে রেখেছি আর বেশি রাত অবধি আমরা কী করছি, প্রদীপ জ্বালিয়ে কী করি, পড়ি। আর পড়ি মানে কি, এক্সট্রাভ্যাগেন্ট মানে হচ্ছে প্রচুর খরচ করা, মানে যে হচ্ছে কি না ভেবে চিন্তে খরচ করা, বুঝতে পারলাম, খরচ করা। আর অ্যাংরি মানে রাগী, তাহলে এটাও হবে না, এটাও হবে না। অ্যাম্বিসিয়াস মানে হচ্ছে লক্ষ্য খুব ভালো, বেশি বড় লক্ষ্য, অ্যাম্বিসিয়াস, এটাও হবে না। বলছে রাত জেগে পড়ছি মানে কি, কঠোর পরিশ্রম করছি, টু হার্ড ওয়ার্ক। বলছে কারেক্টলি স্পেলড ওয়ার্ড কোনটা হবে সেটা লিখো। একটা জিনিস মাথায় রাখতে হবে, HUMOR, আর একটা হয় HUMOUR। এখানে কিন্তু এটাও বানান ঠিক, এটাও বানান ঠিক, তাই তো। হিউমার মানে কি, যেটা হাসি, এর মানে কি হাসি, দুটাই ঠিক। কিন্তু যখন আমি এটাকে অ্যাডজেক্টিভ বানাবো, এটা কি নাউন, এটাও কি নাউন, যখন এটাকে অ্যাডজেক্টিভ বানাবো তখন কী হয়ে যাবে, HUMOROUS। এখানে কিন্তু দেখো এটারই অ্যাডজেক্টিভ হবে, কিন্তু এর অ্যাডজেক্টিভ হবে না, বুঝতে পারলাম। তাহলে এখানে ও আছে, হবে না, এখানেও ও আছে, হবে না, এখানে ডবল আর আছে, সেজন্য হবে না। তাহলে এটা অ্যান্সার। এবার শেষ হলো, 2023 শেষ হয়ে গেল। এবার কি GNM ANM 2022, ঠিক আছে। ইংলিশ 61 থেকে 65টা কোশ্চেন, ঠিক আছে। তা দেখো কী বলছে, চুজ দ্য ওয়ার্ড হুইচ ক্যান মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটলি রিপ্লেস বোল্ড ইটালাইজড ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স। এ পারসন ক্যান বি সেন্টেন্স টু ডেথ, একটা মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে, ফর কিলিং অ্যানাদার হিউম্যান বিং, অন্য মানুষকে হত্যা করার জন্য। তাহলে মানুষকে হত্যা, হোমিসাইড, প্যাট্রি মানে বাবা, জেনো মানে পুরো গ্রুপকে হত্যা করা, আর ফ্যাটরি মানে ভাই। এটা তো একটু আগে হলো, মানে রিপিট হলো এই কোশ্চেনটা। সেম কোশ্চেন আগে 2023 এসছে, আবার 2022 এসছে। তারপরে ওয়ান হু পজেসেস ভ্যারিড ট্যালেন্ট, এটা দেখো আমরা কি জানি, ট্যালেন্টেড তো মানে জানি যার মধ্যে অনেক ধরনের ট্যালেন্ট আছে, তাই তো। এখানে ট্যালেন্ট তো বলেছেই, এটা হবে না। এখানে বলেছে ভ্যারিড মানে কি, বিভিন্ন রকমের ট্যালেন্ট, যার মধ্যে শুধু একটা ট্যালেন্ট নাই,
যার মধ্যে কি আছে, বিভিন্ন রকমের ট্যালেন্ট আছে। এটা মানে ট্যালেন্টেড, মানে কোনো একদিকে ট্যালেন্ট আছে, তাই এটা হবে না। এবার গিফটেড, গিফটেড মানেও কি ট্যালেন্টেড, কোনো একদিকে ট্যালেন্ট আছে, হবে না। এক্সেলেন্ট মানে খুবই ভালো, চমৎকার, হবে না। ভার্সাটাইল মানে হচ্ছে যার বিভিন্ন রকমের ট্যালেন্ট আছে, একটা ট্যালেন্ট না, মাল্টি ট্যালেন্ট আছে। তাহলে ভার্সাটাইল মানে কি বললাম, ভার্সাটাইল মানে হচ্ছে মাল্টি ট্যালেন্টেড, বুঝতে পেরেছি? তারপর দেখো বলছে ইটালিক করা ওয়ার্ড যেটা আছে টু সেন্টেন্সে গিভ অবজারভেশন, বলছে কোনটা ঠিক কোনটা ভুল বলতে বলেছে। এবার দেখো, উই শুড নট ইন্টারফেয়ার ইন ওয়ানস পার্সোনাল অ্যাফেয়ার। দেখো একটা কি হয়, পার্সন, এটা কি নাউন, এর মানে কি ব্যক্তি। এবার এটাকে যদি আমি কি করে দিই, অ্যাডজেক্টিভ করে দিই, পার্সন এর লাগিয়ে দিলাম, তাহলে কি হয়ে গেল, অ্যাডজেক্টিভ, যেটা আমি ক্লাসে বলেছি। তাহলে কি হয়ে গেল, ব্যক্তিগত, ব্যক্তিগত। এবার পার্সোনাল, তাহলে যদি এটা অ্যাডজেক্টিভ হয় তাহলে তারপরে কোনো নাউন থাকা দরকার। তাহলে এখানে দেখো কি আছে, পার্সোনাল অ্যাফেয়ার্স, অ্যাফেয়ার্স তাহলে কি নাউন, আর এটা কি অ্যাডজেক্টিভ। তাহলে এটা হচ্ছে কি সেন্টেন্স 1 ঠিক আছে, তাই তো। এবার দ্য পার্সোনেল অফ সিভিল সার্ভিস আর প্রাউড। এবার আরেকটা হয় কি, পার্সোনেল, পার্সোনেল মানে হচ্ছে কি কমান্ডার বলি যেটাকে, আর্মিতে যে কমান্ডার থাকে, কমান্ডার, ঠিক আছে। তাহলে এখানে কমান্ডার বলেছে, সিভিল সার্ভিসে যে কমান্ডার আছে, তাহলে ঠিক আছে, এটাও ঠিক এটাও ঠিক, তার মানে দুটাই ঠিক। তারপরে অনলি দোজ হু হ্যাভ কমপ্লিটেড 17 ইয়ার্স অফ এজ, শুধু তারাই যারা 17 বছর বয়স হয়ে গেছে তারাই কি হয়, অ্যাপ্লাই ফর দ্য এক্সামিনেশন, এই পরীক্ষার জন্য কি করতে পারবে, অ্যাপ্লাই করার জন্য কি হয়, এলিজিবল নাকি লেজিবল নাকি সিলেক্টেড। যখন আমরা পরীক্ষা দিব, পরীক্ষা দেওয়ার পরে আমাদেরকে সিলেক্ট করা হবে, এটা তো জীবনে হবে না। বলছে পরীক্ষার জন্য অ্যাপ্লাই করার কথা বলা হয়েছে, এটা পরীক্ষা দেওয়ার পরে পরীক্ষা হয়ে যাবে, তারপরে পাস করবো, তারপরে সিলেক্ট হবো আমরা এই চাকরির জন্য, তাই না? তাহলে এটা হবে না। এবার একটা এটা এসছে হয়ে থাকে লেজিট শব্দটা, যেটা LEGIT, লেজিট মানে হচ্ছে যেটাকে লিখা, ঠিক আছে। মানে যেটা মানে লেজিট মানে হচ্ছে যুক্তিসম্মত, যেটা পড়া যাবে, যেটা লেখা আছে, এরকম কিছু একটা, ঠিক আছে। এবার এখানে কি লেখা আছে, লেজিবল, তাহলে লেজিবল মানে কি হবে, লেজিবল, যেটা লেজিবল, লেজিবল লাস্টে এবল দিলে হয়ে গেল কি অ্যাডজেক্টিভ, মানে যেটা কি যেটা লেখা আছে সেটা পড়া সম্ভব, মানে পড়া সম্ভব, পড়া সম্ভব, তাই তো, কোনো কিছু লেখা আছে সেটা পড়া সম্ভব, লেজিবল। কিন্তু এখানে তো বলেছে যে পড়া সম্ভব, তো মিলছে না। এবার এরই আগে কি লাগিয়ে দিলাম, যদি আমি IL লাগিয়ে দিলাম তাহলে হয়ে যাবে কি ইললেজিবল, মানে যেটা পড়া সম্ভব নয়। তাহলে এই দুটাই তো কোনো দিক থেকে মিলছে না, যে পড়া সম্ভব নয় বা পড়া সম্ভব। আমরা কি বলি চাকরির জন্য কি হয়, এলিজিবল, এলিজিবল, এলিজিবল মানে কি, এলিজিবল মানে হচ্ছে কি যোগ্য। বানান কিন্তু বাংলাতে প্রচুর ভুল হয়, ঠিক আছে, এটা মাথায় রাখবা। তো বাংলা বানান আমার দেখে মানে লিখবা না, খালি উচ্চারণটা দেখবা আর নিজে একটু ভেবে নেবা যে বাংলা বানান কী হতে পারে, ঠিক আছে। অত বাংলা গুরুত্ব দিন আমি, কিন্তু ইংলিশ বানান কিন্তু জানতে হবে। তো কি বললাম, ইলিজিবল মানে হচ্ছে কি যোগ্য, তাই তো। তাহলে এই অ্যান্সার। এবার fill in the blanks with most appropriate word, make sentence meaningful. The horse stampede toward the street. বলছে টিয়ার আফটার মানে কাউকে কি করা, কারো পিছন পিছন যাওয়া মানে ফলো করা। TROFF মানে কোনো জায়গা থেকে হঠাৎ করে চলে যাওয়া, হঠাৎ চলে যাওয়া। তারপরে টিয়ার ডাউন
মানে কোনো কিছুর উপর দিয়ে হাঁটা বা দৌড়ানো বলতে পারিস, দৌড়ানো বলতে পারো। আর টিয়ার আউট, টিয়ার আউট মানে টিয়ার আউটের তেমন তো এক্সাক্ট কোনো মিনিং হয় না, তো যাই হোক। তাহলে বলছে হর্সটা কি হয়ে গেল, হঠাৎ করে কি হয়ে গেল, রাস্তা দিয়ে দৌড়াতে লাগলো। তাহলে রাস্তা দিয়ে দৌড়াতে লাগলে কোনটা মিলবে, টিয়ার ডাউন। তারপরে মোহন ট্রাইজ হিজ বেস্ট টু কিপ দ্য রেপুটেশন অফ হিজ ফ্যামিলি। তাহলে কি হয়, কিপ আপ, কিপ ওভার, কিপ টু, আর কিপ অন। কিপ অন মানে কি, কোনো কিছু চালিয়ে যাওয়া, কন্টিনিউ। কিপ টু মানে কোনো কিছুতে দৃঢ় থাকা, দৃঢ় থাকা। তাহলে কোনো কিছুর প্রতি দৃঢ় থাকা মানে কথার নড়বড় না হওয়া, দৃঢ় থাকা। আর কিপ ওভার, কিপ ওভার এটা মানে কোনো কিছুকে উপরে রাখা, উপরে কোনো কিছু রাখলাম। উপরে রাখা। আর কিপ আপ, কিপ আপ মানে হচ্ছে কোনো কিছুকে কন্টিনিউ করা এবং পজিটিভ, কোনো কিছু কন্টিনিউ তো করবই আর প্লাস উন্নতিও করব, বুঝতে পারলাম। তাহলে কি বলছে, মোহন চেষ্টা করেছিল তার নিজের যতটি ক্ষমতা ছিল, নিজের বেস্ট চেষ্টা করেছিল কি করার, রাখার, কি রাখার, তার ফ্যামিলির যে সম্মানটা আছে সেই সম্মানটাকে একবারে আরো কি করার, উন্নতি করার, তাই তো। তাহলে কিপ আপ অ্যান্সার। বলছে ইফ ইউ হ্যাভ ফেইথ ইন অলমাইটি এভরিথিং উইল টার্ন আউট টু বি অল রাইট অ্যান্ড সেফ। যদি তোমার ভরসা থাকে কার উপরে, সর্বশক্তিমানের উপরে। অলমাইটি মানে সর্বশক্তিমান, আর সর্বশক্তিমান কে হয়, গড হয়, তাই তো। যদি তোমার বিশ্বাস থাকে কার উপরে, সর্বশক্তিমানের উপরে, তাহলে কি হবে, সব কিছুই ভালো হবে আর সব কিছুই সুরক্ষিত হবে, তাই তো। তাহলে আমরা কি জানি যে যখন কোনো কিছুতে গডকে বুঝাই, তাহলে গডের আগে কি বসাই আমরা, দা আর্টিকেল বসাই না। তাহলে এখানে কি হওয়া উচিত ছিল, দা অল মাইটি, বুঝতে পারলাম। তাহলে এ পার্টে এরর আছে। এবার বলছে ইস রংলি স্পেলড, রংলি মানে কোনটা ভুল, এটা এসছে কোথায় থেকে, দেখো ম্যাচিওর থেকে। ম্যাচিওর তো আশা করি সবাই জানো যে ম্যাচিওর কোনো একজন ব্যক্তি কি হয়, ম্যাচিওর ব্যক্তি হয়। আর তার আগে লিখলাম ইম, তার মানে কি সে ম্যাচিওর নয়। এটা এসছে কোথা থেকে, ইম লাগালাম মানে নেগেটিভ, আর কি পাসই মানে কোনো কিছু কি করা যাবে না, পাস করা যাবে না, মানে এমন কোনো একটা অবস্থায় পৌঁছে গেছি যেটা কি হচ্ছে না, আর উন্নতি হচ্ছে না, তাই তো। মানে মানে কি বলবো এটাকে, ডেড লক বলতে পারি, এটাকে কি বলতে পারি, ডেড লক, মানে আর উন্নতি হচ্ছে না, এমন একটা সিচুয়েশন যেখান থেকে না এদিকে যাচ্ছে না নিচে যাচ্ছে না উপরে যাচ্ছে, তাই না। ইম্পাসি মানে যেটা পাস করা যাচ্ছে না, বুঝতে পারলাম। ধরুন নৌকা চালাতে চালাতে এমন একটা পজিশনে চলে আসলো যেখানে নৌকার কোনো হাওয়া নাই, তাই জন্য নৌকা আর আগাচ্ছে না, তো ওটা হয়ে যাবে কি, ডেড লক। আর ইম্যাকুলেট, ইম্যাকুলেট মানে হচ্ছে যে কি হয়, আর্টিকুলেট মানে কথা বলতে ভালো, মানে ভালো কথা বলা। মানে যেটা হচ্ছে কি, বুঝার মতন কথা বলা। বুঝার মতন কথা, তাই তো। আর একটা মানে হতে পারে কি, ইম্যাকুলেট মানে হচ্ছে যেটা ক্লিয়ার বা আন্ডারস্ট্যান্ডিং। তাহলে এর মানে কি, কোনো কিছু ক্লিয়ার বা কি আন্ডারস্ট্যান্ডেবল, বুঝতে পারলাম। ইম্যাকুলেট যদি এটা ভার্ব, লাস্টে টি থাকলে ভার্ব হয়। এবার ইমপেকেবল, যেটাকে কি করা যায় না, পরিবর্তন করা যায় না, যেটা চেঞ্জ করা যায় না, যেটাকে ছোঁয়া যায় না, এই ওয়ার্ডটা হয় ইমপেকেবল। ডবল সি তো হয় কিন্তু ডবল এম হয় না, হ্যাঁ ডবল এম দিয়ে দিয়েছে, তাই এটাই ভুল আছে, আর এটাই তাহলে অ্যান্সার, ডি অ্যান্সার।
তারপর দেখো সিলেক্ট দ্য রংলি স্পেলড, আবার কি বলেছে ভুলটা খুঁজতে বলেছে। ইভেশন মানে কোনো কিছুকে কি করা, ইগনোর করা, এটা বানান ঠিক আছে। ওভেশন আমরা কি শুনেছি, স্ট্যান্ডিং ওভেশন শুনিনি, কি শুনেছি? ধরে নাও কোনো একটা গানের প্রতিযোগিতা হচ্ছে, কেউ ধরে নাও কোনো ক্যান্ডিডেট খুব ভালো গান করলো, তাহলে কি বলি, ওই যে জাজগুলো যে থাকে যারা জাজ করে, তাহলে স্ট্যান্ডিং ওভেশন দেয়। যখন খুব ভালো লাগে তখন কি করে ওরা, দাঁড়িয়ে গিয়ে হাততালি দেয়, আর দাঁড়িয়ে গিয়ে হাততালি দেওয়াটাকে কি বলে, স্ট্যান্ডিং ওভেশন। তাহলে ওভেশন মানে কি হলো, কারণ নাম করা, নাম করা বা কি করা, প্রেইজ করা, বুঝতে পারলাম। এবার ইরোশন আমরা ভূগোলে পড়েছি, মানে কি ক্ষয় ভবন, খ ই ভ বন। আর ওকেশন মানে কি কোনো একটা ঘটনা, যেটা বানান কি হয়, ও কে এস আই ও এন হয়, এখানে ডাবল এস আছে তাই এটা ভুল। তাহলে অ্যান্সার হলো এটাই, কারণ ভুলটাই চেয়েছিল। তাহলে দেখো কি বলছে, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, তাহলে কারেক্টলি স্পেল যেটা, এটা ভুল, এটা ভুল, এটা ভুল। অ্যান্সার হয় সিমেটারি, মানে কি কবরস্থান, কবর স্থান। মানে দেখো সবই ই হবে, আর কিছু হবে না সিমেট্রিতে, এটা মাথায় রাখতে হবে, সবই ই, তিনটা ই। তবে কি বলছে, কারেক্টলি স্পেল খুঁজতে বলেছে, অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাপ্রোপ্রিয়েট এটাই তো ঠিক। এখানে ডবল পি নাই, ভুল। এখানে ডবল পি নাই, ভুল। এখানে ডবল পি আছে কিন্তু পিএট আছে, এখানে পি আর নাই, ভুল। বলেছে এখানেও ইনডাইরেক্ট মানে ন্যারেশন, হি সেড টু মি, লাস্টে কোশ্চেন মার্ক, তাহলে ওয়ান্টেড তো হবে না। হি আস্কড মি, এখানেও আস্কড মি হোয়াট টাইম। এবার যখন কোশ্চেন থাকে এখানে কি হয়ে যায়, কোশ্চেন আর থাকে না, তাই তো। এখানে দেখো হেল্পিং ভার্বটাকে আমি সামনে করেছি, কিন্তু হেল্পিং ভার্ব তো সামনে আসবেই না। আর দ্বিতীয় কথা হেল্পিং ভার্বই তো আসবে না, মেন ভার্ব ক্লোজড হয়ে যাবে, তাই না, এটা অ্যান্সার। তারপরে চুজ দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ নিয়ারলি দ্য সেম মিনিং, অ্যাডমনিশ। অ্যাডমনিশ মানেও কি করা, কাউকে গাল দেওয়া বা বকা দেওয়া, তাহলে বকা দেওয়া বা কি করা, গাল দেওয়া, গাল দেওয়া। এবার কি বলেছে, সেম মিনিং, তার মানে সিনোনিম চাইছে। প্রেজ মানে তো নাম করা, এটা হবে না। আপিল মানে কি, যে কোর্টে গিয়ে কি করি আমরা, আপিল করি। আপিল মানে কি রিকোয়েস্ট করা। তারপরে সাপোর্ট মানে কাউকে কি করা, সাহায্য করা, তাহলে এটাও হবে না, এটাও হবে না। রিবিউক মানে হচ্ছে কি গাল দেওয়া, তাহলে ডি অ্যান্সার। তারপরে জিআর, প্রেজ মানে নাম করা। এবার মক মানে কি ইয়ার্কি করা, মক মানে ইয়ার্কি করা। স্নির মানেও কি ইয়ার্কি করা, আর জিআর মানেও কি ইয়ার্কি করা, তাহলে সবই মানে কি ইয়ার, কেমন বলি ইয়ার্কি মানে হচ্ছে কি করা, ইয়ার্কির মতন আর কোনো ভালো ওয়ার্ড আছে, বা ক্রিটিসাইজ করা, বা ব্যঙ্গ করা, ব্যঙ্গ করা, ব্যঙ্গ করা, ঠিক আছে। তাহলে এগুলো সবই কি, এটা হচ্ছে সিনোনিম, এটা হচ্ছে সিনোনিম, কিন্তু আমার কি চেয়েছে, অপোজিট চেয়েছে, তাহলে অ্যান্টোনিম। না 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 দাদা দাদা ভুল হলো, অ্যান্টোনিম চেয়েছে, তাহলে কি ক্লিয়ার তো কোনো মতেই মিলছে না, তাহলে এখানে অ্যান্সার কি হবে, তাহলে অ্যান্সার হবে কি, কারণ নাম করছে, সি অ্যান্সার, সি অ্যান্সার। কারণ দেখো জিআর মানে কি কাউকে ব্যঙ্গ করছে, ব্যঙ্গ করছে মানে কি কাউকে যখন ব্যঙ্গ করছি মানে কি, ব্যঙ্গ করছি মানে ওর কি করছি, নিন্দা করছি, তাই না। এবার নিন্দা করা যখন বলছি, তো নিন্দা করার অপোজিট কি হবে, নাম করা, তাহলে সি অ্যান্সার, বুঝতে পারলাম। তাও দেখো কি বলছে, ক্যান রিপ্লেস বোথ ওয়ার্ড, এই যে সুটেবল আর অ্যারেঞ্জ, এই ওয়ার্ডটা এটা হচ্ছে রিপিট, এখানে ফিট হবে, ভাবার দরকার নাই, কোশ্চেনটা রিপিট হয়েছে, তাহলে শেষ, তাই তো। শেষ বলতে আরও কোশ্চেন আছে, আমি কি করালাম, আমি এখন শুরু করেছি
এএনএম অ্যান্ড জিএনএমের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো ছিল, তাই তো পিওয়াই কিউজগুলো ছিল সেগুলো করাচ্ছি। আর প্রথম যেটা শুরু করেছি সেটা হচ্ছে কি, যতগুলো আমি ইংলিশের কোশ্চেনগুলো আছে সেগুলো আগে করাচ্ছি, তাই তো। এবার ইংলিশের কোশ্চেন কী করাতে পারলাম, যেটা 2024 এক্সাম হয়েছিল সেটা হলো 2023 হলো আর 2022 হলো, আরও 3টা বাকি আছে। ওই 3টা আজকে এমনিতেই তো 1 ঘন্টার বেশি ক্লাস হয়ে গেল, ঠিক আছে। তাহলে ওই 3টা এর নেক্সট ক্লাসে করিয়ে দেবো। আর নেক্সট ক্লাসে কী হয়ে যাবে, ইংলিশটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এবার ইংলিশ যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমি ভাবছি যে এরপরে জিএনএম আর এএনএমে ম্যাথে যতগুলো কোশ্চেন এসেছিলো কি না, ওই সব কোশ্চেনগুলোকে আমি করিয়ে দেবো ভাবছি, ঠিক আছে। ম্যাথ, রিজনিং এগুলো করিয়ে দেবো, আর দেখি করিয়ে যতটি পারি করিয়ে দেবো। আর তারপরে আমি আরেকটা যেটা ভাবছি সেটা হচ্ছে কি, সামনে তো বিপির আর কেপির পরীক্ষা আছে। তো আমি ভেবেছি যে বিপিতেও এসআই কনস্টেবল যত পিওয়াই কিউগুলো এসেছে সেটাও এরকমভাবে সাবজেক্ট ওয়াইজ করিয়ে দেবো। যে প্রথমে ইংলিশে যতগুলো কোশ্চেন আসলো সব করিয়ে দিলাম, তারপরে ধরে নাও যে সাবজেক্ট ওয়াইজ প্রথমে ধরে নাও যে কী করে দিলাম ইংলিশ, তারপরে ধরে নাও যে ম্যাথের একটা ভিডিওতে ম্যাথের করে দিলাম, একটাতে রিজনিংয়ের করে দিলাম, তারপরে একটাতে ধরে নাও যে জিকে করে দিলাম। এরকম করে ভাবছি যে করিয়ে দেবো, ঠিক আছে। তো এই সব পেতে গেলে তোমাদের কী করতে হবে, নতুন চ্যানেল সাবস্ক্রাইব আর লাইক আর কি বলে শেয়ার করো, ঠিক আছে। তাহলে আজকে এইটুকুটাই। থ্যাংক ইউ, টাটা।